আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ ছিলেন, এত উঁচা মাকামের, এত বড় মহান ব্যক্তি ছিলেন, শয়তান তাকে ধোঁকা দিবে। তো ধোঁকা দেওয়ার জন্য প্ল্যান করছে। উনি মসজিদ থেকে মাত্র বের হলেন, ওনার সামনে এই হাওয়ার মধ্যে ভাসতে ভাসতে একটা পিয়ালার মধ্যে এক গ্লাস মদ চলে আসলো। আসার পরে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, আব্দুল কাদের জিলানী, তোমার এই খাঁটি এবং পিওর ইবাদত দেখে আমি আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়ে গেছি যে জান্নাতে পৌঁছা পর্যন্ত আমার আর বিলম্ব করা পছন্দনীয় মনে হচ্ছে না। এই জন্য আমি তুমি জান্নাতে পৌঁছার আগেই জান্নাতি শরাব এবং মদ তোমার জন্য স্পেশালভাবে আমি পাঠিয়ে দিলাম। তখন আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, দুনিয়াতে যে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তার জন্য হারাম জিনিস কোনো সময় হালাল হতে পারে না। যে যত বড় ওলি হোক না কেন, কে আল্লাহর ওলি আর কে আল্লাহর ওলি না, এটা পার্থক্য করার সর্বোচ্চ যেটা দিয়ে আপনি পার্থক্য করতে পারবেন সে শরীয়ত মোতাবেক চলে কিনা। যদি শরীয়ত মেনে না চলে, সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। আমাদের দেশে তো মানুষের আসলে কোরআন সুন্নাহর জ্ঞান কম থাকার কারণে বা ভুল বিশ্বাস আকীদা থাকার কারণে মানুষ মনে করে যে একজন অমুক এলাকায় এক লোক বের হয়েছে, যা বলে তাই সত্যি হয়, যা বলে তাই সত্য হয়। তো যা বলে তাই সত্য হলেই মনে করছে জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি। অথচ দাজ্জাল যে দুনিয়াতে আসবে, দাজ্জাল, যে দাজ্জালের ফিতনার থেকে বাঁচার জন্য আল্লাহর নবী বলেছেন সমস্ত আম্বিয়া ইকরাম তার উম্মতকে দাজ্জালের ফিতনার থেকে বাঁচানোর জন্য সতর্ক করেছে। আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনার থেকে বাঁচার জন্য সতর্ক করছি। সেই দাজ্জাল জান্নাত জাহান্নাম তার সামনে নিয়ে আসবে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। যখন বলবে আকাশ থেকে বৃষ্টি, বৃষ্টি শুরু হয়ে যাবে। যখন বলবে বৃষ্টি বন্ধ, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এত কঠিন মুহূর্তে ঈমানদাররা পার্থক্য করে বলবে যে আসলে সে হলো দাজ্জাল। সে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছে। আল্লাহর নবী উম্মতকে সতর্ক করেছেন এইরকম এক পরিস্থিতি তোমাদের সৃষ্টি হবে। তো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মসজিদের সামনে যখন বের হলেন, হঠাৎ করে অদৃশ্য থেকে যখন গ্লাসের ভিতরে আসলো শরাব, বলা হলো আব্দুল কাদের জিলানী, তোমার আমলের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে